এইগুলো নিয়ে যাওয়ার জন্য এলেও এখনো কিছু শিক্ষার্থী সাধারণ জনতা কিন্তু অল্প সংখ্যায় আসছেন এবং তারা প্রতীকী অর্থে কিন্তু যে পিলারগুলো ভেঙে পড়েছে সেগুলো ভাঙছে। দেখতে পাচ্ছেন একজন নারী কিন্তু এখন একটি পিলার ভাঙছেন যেটা অলরেডি ভাঙা হয়েছে। তবে হাওয়া কিন্তু প্রবলভাবে ঘুরছে রাখি এখানে বাংলাদেশের সঙ্গে প্রচুর যোগাযোগ রয়েছে। কি বলছেন খুলে বলুন। সত্যি 100% সত্যি। আগুনে দাউ দাউ করে চলছে 32। আপা আপা আপনি কোথায়? আসুন চেক করে আপা আপনি ছাড়া কেউ আপা আপনি ছাড়া কেউ এই আগুন নিবাতে চলে আসুন মহিউদ্দিন তুমি কোথায় কোথায়? আসো আসো দেখে যাও 32 আর নেই আর 32 আসো দেখে যাও। বাংলাদেশ নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে থাকবে এবং ভারতের সরকার ভারতের মানুষ বাংলাদেশের সেই মানুষগুলোর সঙ্গে থাকছে যারা হাওয়া ঘোরাচ্ছে এবং এটা নিশ্চিতভাবে ঘুরছে। আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগ সমর্থকরা তো রয়েছেই, তার সঙ্গে যারা অসাম্প্রদায়িক মৌলবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসবাদ বিরোধী, যারা এই দেশটাকে ISIS বা আল কায়দার হাতে ছেড়ে দিতে চায় না, তারা পাল্টা মারবে খুব শীঘ্রই। তার জন্যই এই সন্ত্রাসবাদী গ্রুপগুলো এরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য 32 নম্বর ধানমন্ডি ভেঙে দেখাচ্ছে। ঠিক যেরকম ভাবে তালিবানরা বামিয়ান বুদ্ধ ভেঙেছিল, কিন্তু বুদ্ধকে মুছে দিতে পারে, বঙ্গবন্ধুকে এরা মুছে দিতে পারবে। দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক, এটা আমেরিকা বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান। ঠিক আইসা ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কেলের লোক। সব কয়টা আমেরিকার দাগি দেখবেন, এর মধ্যে দাড়ি ছেড়ে পরহেজগার সাজিয়েছে। এক্সপেক্ট করিনি, কালকের পর থেকে তো আরো এক্সপেক্ট করছি না। আমি কয়েকটা ছবি দেখানোর জন্য বলবো এবং এদের হাতে বাংলাদেশ, এ বাংলাদেশের কি হবে? এই বাংলাদেশকে অবিলম্বে ভারত নিয়ে কিছুদিনের জন্য রক্ষণাবেক্ষণ করে আবার বাংলাদেশে ছেড়ে দিক। দেখুন প্রথম ছবি দেখুন, ভেঙে পড়েছে বেশিরভাগ অংশ, এমনকি নিচে কোনো শক্ত পিলারও নেই, যার ফলে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং উৎস জনতার অনেকেই কিন্তু এখানে আসছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো নিয়ে যাওয়ার জন্য এলেও এখনও কিছু শিক্ষার্থী সাধারণ জনতা কিন্তু অল্প সংখ্যায় আসছেন এবং তারা প্রতীকী অর্থে কিন্তু যে পিলারগুলো ভেঙে পড়েছে সেগুলো ভাঙছে। দেখতে পাচ্ছেন একজন নারী কিন্তু এখন একটি পিলার ভাঙছেন যেটা অলরেডি ভাঙা হয়েছে। তবে বাড়ির ভেতরের অংশে যারা ভাঙছেন তারা কিন্তু কেউ পরিপক্ক নয় এবং যার কারণে একটি অংশে বড় উপরে ভিড় হচ্ছে, আরেকটি অংশে নিচে ভাঙা হচ্ছে, যার ফলে এখন সবচেয়ে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে ধানমন্ডি 32-এর এই বিধ্বস্ত বাড়িটি। এই উন্মাদনা এটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে। শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের পর, মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর এভাবে নাচ, এভাবে উল্লাস প্রকাশ করছে একজন তরুণ। বাংলাদেশ একটা সময় জিডিপিতে ঘাড়ের কাছে নিঃশ্বাস দিচ্ছিল অনেক দেশের। ভারত রীতিমতো চমকে গেছিল যে বাংলাদেশ এত ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কি করে হচ্ছে। তুমি ধরেই ফেলেছো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। এবার দেখুন নারকেল গাছটা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তারপর নারকেল চুরির জন্য মানুষের হামলে পড়া দেখুন। মানে এরা নারকেলও খেতে পারে না, এদেরকে কি বলবো। টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে, কোন দিক থেকে বাংলাদেশ কাইটে ভারতের মধ্যে জুড়ে দিবে, ফেনি দিয়ে কি করবে। সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে? কিছু বলছে? আমাদের কোনো টিভি স্টেশন যদি বলতো ভারতের 7 সিস্টার্স আমরা কাইটে নিব, ওই টিভি চ্যানেল ইন্ডিয়া রাখতে দিত না। প্রথমে সংবাদ পাঠকের চাকরি দিত, তারপর চ্যানেলটারই জয় বাংলা করে দিত ইন্ডিয়া। একটা প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনকে, দায়িত্বে যিনি ছিলেন তাকে দেখাও হয়েছিল। সেখানেও কিন্তু ব্যাপক মিথ্যাচার। সেখানেও যে আপনি যে কথা বললেন, বলা হয়েছে যে তার বক্তব্যের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই হচ্ছে ভাঙচুরটা শুরু। কিন্তু আপনি তো নিজেও বলেছেন এবং দেখেছেন যে ভাঙচুর আসলে তার অনেক আগে শুরু হয়েছে। চোরের মতো এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন। পারলে আজকে নিজের বাপের ঠিকানা বাঁচাইতেন, পারলেন না তো। 32 উৎসব চলছে, কিসের উৎসব?
ফ্যাসিবাদের নিশানা মুক্ত উৎসব। ফ্যাসিবাদ 5ই আগস্টের পরে নেই, কিন্তু যেই নিশানা ছিল আজকে আমরা ছাত্র জনতা সেই নিশানা ধূলিসাৎ করে দিচ্ছি। এই ফ্যাসিবাদের কোনো আজকের পরে আর এই 32 নামে কিছু এই বাংলায় থাকবে না। আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ, ফ্যাসিবাদের কোনো চিহ্ন, ফ্যাসিবাদের কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দিব না। আজকে ফ্যাসিবাদের ভাষণ, তাদের প্রতিক্রিয়া আমাদের সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন। এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে, বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে 32 নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে। আসেন আমরা ভাবতে থাকি। তবে 32 নম্বর নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই। জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি 32 নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে। এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে, স্মারক হিসাবে কিনবে সবাই। কিছু স্মারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে, যেমন ধরেন মাহমুদুর রহমান, ইলিয়াস, আসিফ, নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস ইত্যাদি, আরো অনেক নাম যুক্ত করতে পারেন। বিক্রির পুরো টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে। কেমন হইলো আইডিয়াটা? বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই, এখানে বেয়াদবি করেছি আর কি। যাই হোক, এখন এই ভাঙাভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না, প্রফেসর ইউনূসের কথা তো শুনবেন। উনি তো মানা করেছেন, এইবার থামেন। এই যে দেখেন, উনি আমাদের সবার মুরব্বী, মানা করছেন প্লিজ ভাঙাভাঙি বন্ধ। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন, কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন, ইলিয়াসকে রিস্ক করবেন, পুলিশকে রিস্ক করবেন, তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে, আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই, আমার নাম্বার অনেকের কাছেই আছে। এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের, তাহলে আমাদেরকে রিস্ক করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো এখান থেকেই সবকিছু হতো, সেই 71 থেকে মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল, কিন্তু হাসিনার থেকেও বড় জালেম মুজিব ছিল, সেটা আমরা মেজর ডালিমের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনেছি। ট্রাম্প হোক, তার অফিস হোক, নরেন্দ্র মোদী হোক, তার অফিস হোক, নেতানিয়াহু হোক, তার অফিস হোক, তারা দেখুক এটা। মানে আমি আবারও বলছি, মানে এই জাহিদুল সাহেব তিনি 32 নম্বর ধানমন্ডি ভাঙবেন না 33 নম্বর ধানমন্ডি ভাঙবেন তাদের কনসার্ন, কিন্তু সেই বাড়িতে আইসিসের পতাকা উঠছে। মুজিবের এলাকা, মুজিবের সম্পূর্ণ গোপালগঞ্জ পুরো ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা যেভাবে এটা ওরা মাজার হিসাবে ই করতো, কিন্তু এটা যেভাবে ভাঙছি গোপালগঞ্জ সেভাবে ঘুরিয়ে শেষ করে দেওয়া হবে। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন ওর মুখে শুন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন? আজ থেকে আগামীকাল যখন নতুন সূর্য উঠবে, আমরা আবার সেই আগের জুলাই স্পিরিটের থেকে নতুন বাংলাদেশটা আবার ভোরের সূর্য ওঠার পর থেকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের 9টার পর থেকে কর্মসূচি পালন হয়, এই যে দেখতে পাচ্ছেন। সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়।